ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সবে সকলে আসছেন, বিভিন্ন দর্শনীয় স্থান তারা দেখছেন, তারপর দোয়া প্রার্থনা করে যখন বাড়ি ফিরছেন তখন কিন্তু বাড়ির পরিবারের জন্য এই যে মিষ্টি অর্থাৎ মোরব্বা, বিভিন্ন ধরনের মিল্ক কেক থেকে শুরু করে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার দাবার জিনিস, সেগুলো তারা কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। তবে এবছর যেমনটা যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সেই রকম একটা ভিড় নেই, এবং তার পাশাপাশি যেহেতু রমজান মাস অনেকেই একটা আর্থিক অনটনের মধ্যে রয়েছে, তাই আগে যেমন বেশি বেশি করে নিয়ে যেত, সেক্ষেত্রে এবছর কিন্তু বেশি বেশি কিনছেন না। একজন ক্রেতা রয়েছে, আপনি দেখলে কি কি কিনলেন আছে? এই শুধু লাল কিনেছি। রমজান মাসের তারা খেয়ে কি করবো, রমজান মাস সকাল থেকে রোজা খাওয়া যাবে না, রমজান মাসের তারা আশাও যাচ্ছে না, ঠিক আছে। রমজান মাস মগরিবের পর এখানে এসছি, ধরো আমরা ফেরেই চলে যাবো, যে ফের সেরি করবো। রমজান মাসের তারা এখানে দিনের লোক সংখ্যাও কম আছে অনেক, আল্লাহ চাইলে আরো হবে। এখন পরস্পর 3 বছর তো রমজান মাসেই পড়বে, রমজান মাসে আসা মুশকিল, কষ্টকর ব্যাপার না। সারাদিন খাওয়ার পরে এখানে কোনো জিনিস কিনে খাওয়া যাচ্ছে, ভয় লাগছে তো। সারাদিন উপোস থাকার উল্লালটা খেলেই তো শরীর খারাপ করে, ওই জন্য খেতে পাচ্ছি না। বাড়ির জন্য বেশি নিলেন না? না না, বাড়ির জন্য বেশি নিচ্ছি না, অল্প করে নিয়েছি, ঠিক আছে। দাম ঠিক আছে? দাম? হ্যাঁ দাম ঠিক আছে, দাম সব ঠিক আছে। দাম আপনি না, দাম ঠিক আছে। ওরা একটি রমজান মাসের জন্য অল্প করেই খাবার নিচ্ছি, যেহেতু ভোরবেলা উঠে সেরি করতে হবে, ওই জন্য আর অল্প করে নিয়ে বাড়ি ফিরছি। থাকার ইচ্ছা ছিল রমজান মাস, সেরিতে সবাই তো সব রকম খাবার সুবিধা হচ্ছে না, ওই হিসেবে আমরা বাঁকড়া থেকে মানে প্রতি বছরই তো নিশ্চয়ই আসেন? অবশ্যই নিশ্চয়ই আছে। এবছরে আগের তুলনায় খুব একটা সুবিধা হচ্ছে না, কেননা মানে রমজান মাস মানে ভিড়টা সেই সংখ্যা হচ্ছে না। আর দ্বিতীয় কথা, মানুষ কেনাকাটাই অতটা ঠিক গুরুত্ব দিচ্ছে না। রোজার মাসে একটা টাকার প্রথম থাকতে অভাব মানুষের, যেরকম তোমার একটা রমজানের একটা ইফতারের ব্যাপার থাকে, এবার কেনাকাটার একটা ব্যাপার থাকে, এই জন্য এই মিষ্টির দিকে অতটা মানুষ খুব একটা গুরুত্ব ধ্যান দিচ্ছে না। দিচ্ছে যদি বা অল্প করে কিনছে, কেনাকাটা করছে, মোটামুটি একটা সাময়িক একটা ফ্যামিলির মধ্যে নিয়ে যেতে হয় সেই হিসাবে। সব জিনিসের দাম আগের তুলনায় একই আছে, ওই 10-20 টাকায় এদিক ওদিক আছে, আবার এভেলেবেল মানে ওই রকম দিয়ে দেওয়া হচ্ছে, আগের ওই মতন দিয়ে দেওয়া হচ্ছে। এই বাজারে মানুষের টাকা নেই, এগুলো 120 টাকা করে কিলো, বেশি নিলে তাকে 110 করে দেওয়া হচ্ছে। মিল্কে দিচ্ছি 200 টাকা করে কিলো, আপ্রাতন দিচ্ছি 200 টাকা করে কিলো, আপনার মানে দেওয়া যাচ্ছে, আপনার মুনসুরা দেওয়া হচ্ছে আপনার 120 টাকা করে কিলো, 110 অব্দি দিয়ে দেওয়া হচ্ছে। মোরব্বা 100 করেই দিয়ে দেওয়া হচ্ছে, 110 করে বলা হচ্ছিল, এখন 100 করেই দিয়ে দেওয়া হচ্ছে। বাজার এভেলেবেল একই, আগের এই মতন দাদা হুজুরের দরবারেতে মানুষকে আগের এই মতন। আরো হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ছে, আমাদের লস, সত্যি ঘরের লস। কেননা তেলের দাম যে পরিমাণে বেড়েছে, আগে 110 ছিল, এখন 170, এই পরিমাণেতে আমাদের জিনিসে খুবই লস। এই যে পুরো স্টেজে চাইলে কিছু থাকে না হিসাব মতন, এবছরে এত লস যাচ্ছে, লসে থাকে পরিবহন খরচা। আর এক একটা লেবারের পিছনে, মানে 3 দিনেতে এক একটা লেবার পিছনে 6,000-7,000 টাকা খরচা। এই স্টেজটা যে নিয়ে যে ভাড়া, এর একটা বিরাট একটা অ্যাকাউন্টে ভাড়া আছে, তারপরেতে এই বাতি আছে, এসব নিয়ে যুক্তি করলে কিছু মানে হিসাবে থাকবেন। এই বছরের লসের খাতা এই ব্যবসাটা কমসে কম তো না হলেও তো 15 বছর। আমার নাম আক্তার আলী মল্লিক। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। कम लोग आ रहे हैं। जी जी, हाँ, हर साल, ये हर साल मेरा ये रहता है। बहुत डिफरेंट है इस साल, रमजान के कारण पब्लिक आ नहीं पाया है, भीड़ कम है, अंदाजा उतना खास है। तो अल्हम्दुलिल्लाह अल्लाह का शुक्र है, दाम अल्हम्दुलिल्लाह ठीक ठाक है। देखिए तेल उल का दाम महंगा, इसीलिए हम मिठाई का तो दाम वही रेट में बिक रहा है। बहुत लॉस हो जाएगा ना भाई, सब खोजता है 100 रुपये किलो, तेल हो गया 2600 रुपये, कहाँ अगला साल हम लोग लेते 1700-1600। महंगाई के बावजूद ही लोग भी मिठाई खोजते हैं 100 रुपये, इसलिए हम लोग को लाभ नहीं हो पा रहा है। मोहम्मद इफ्तिखार।
বুঝতেই পারছেন যারা বিক্রেতা তারা যেমনটা বলছেন ঠিক তেমনই কিন্তু ক্রেতারাও দাবি করছে যে যেহেতু রমজান মাস, তাই রমজান মাসে রোজা সারাদিন রাখার পর তারপরে এইরকম মিষ্টি খাবার সেই রকম বেশি খেলে কিন্তু শরীর অসুস্থ হতে পারে বা অনেকের টাকার একটা অর্থ অনটন যেমনটা ক্রেতারা বলছিলেন সেটাও রয়েছে। সেই কারণেই কিন্তু ভেবে চিনতে ভাবনা করে সেই কারণেই কিন্তু এই যে মিষ্টিগুলো যেগুলো মূলত তারা ত্রিপুরা শরীফে প্রতি বছর যারা আসেন তারা বলছেন এবছর কিন্তু একটু হলেও ভাটা রয়েছে এই সমস্ত কেনাকাটার ক্ষেত্রে, এবং মানুষের ভিড়ও কিন্তু অনেকটা কম রয়েছে, কারণ রমজান মাসে সারাদিন রোজা রেখে কিন্তু অনেকেই কিন্তু অনীহা রয়েছে আসতে। তবে তারা আশা করছেন আগামীতে আস্তে আস্তে এটা ওভারকাম করবে এবং তারা এসে এই করবেন। এবং যেমনটা বলছেন যে এবছরের দাম যেটা রয়েছে 120 টাকা ম্যাক্সিমাম, যে সমস্ত মুরব্বা থেকে শুরু করে হালুয়া সেগুলো 120 টাকা দাম রয়েছে, পাশাপাশি বেশ কিছু খাবার সেগুলো 200 বা 300 টাকাও দাম রয়েছে, এবং সেগুলো কিনতেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট ভিড় রয়েছে এই জায়গাতে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।